রেডিও সারাবেলা ৯৮.৮ FM, মাটি ও মানুষের কাছে। আজ বুধবার ২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১১ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ এবং ২৪ রবিউল আউয়াল ১৪৪২ খ্রিস্টে। শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। চলমান ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। গাইবান্ধায় শীতের আমেজ, শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৩৩ জন। গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত ১৩ জন। নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতারের দাবিতে গোবিন্দগঞ্জ এসটির সংবাদ সম্মেলন। এবং আইসিসির প্রকাশিত টি-20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব আল হাসান, শীর্ষে মোহাম্মদ নবী। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি ৯৮.৮ FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabeলা.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি রয়েছে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। তবে এসএসসি কিংবা সমমান পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য মাধ্যমিক পর্যায়ের কিছু বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে পারে। এর ফলে দীর্ঘ ৯ মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। আগামীকাল এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। সকাল ও সন্ধ্যার কুয়াশা জানান দিচ্ছে শীত নামতে শুরু করেছে। দিনের বেলা আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও রাতে বিরাজ করছে শীতের আমেজ। কবি সাহিত্যিকরা বলছেন, শীত মানেই বাঙালি সংস্কৃতিতে পিঠা পুলি আর হরেক রকম বাহারি আয়োজনের সাথে নতুন করে সাজে প্রকৃতিও। লাবু আহমেদের রিপোর্ট। সকালের কুয়াশামাখা সূর্য আর রাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত পড়তে শুরু করেছে। এরই মধ্যে শীতকে বরণ করে নিয়েছেন গ্রামের মানুষ। আনন্দের আমেজ পড়েছে শিশু কিশোরদের মনেও। আস্তে আস্তে শীত পড়তেছে। এই শীতকালটা আমাদের জন্য ভালো লাগতেছে। আমরা টুপি মোজা পেন্দি বেড়াই, আমরা ব্যাডমিন্টন খেলি, ভলিবল খেলি। এক হিসেবে ভালোই হয়েছে স্কুল বন্ধ হয়ে। ঠান্ডার মধ্যে বিছানা থেকে উঠতেই মনে হয় না। আমাদের সুবিধা হয়েছে, রাতের বেলা আমরা জ্যাকেট পিন্দি জ্যাকেট খেলবো। দিনের বেলা শীত না লাগলেও রাতের বেলা দরকার হয় গরম কাপড়ের। গাইবান্ধার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন সকলেই। আস্তে আস্তে শীতকাল পড়তেছে, রাতে ঠান্ডা লাগে, আবার ল্যাপ কম্বল বের করছি। বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগবে, ওই জন্য বাচ্চা কাচ্চা যেন ঠান্ডা হয় না, করোনা যেন চাপ দেয় না। ঠান্ডা দিনে এখন তো ঠান্ডা লাগবে, কম্বলের দরকার, ল্যাপের দরকার। ঠান্ডা দিন বাচ্চারা পিঠে খেতে বায়না করে, ভাবা পিঠে, পুলি পিঠে, তেল ভাজা পিঠে, সেদ্ধ করা পিঠে, নারিকেলের পিঠে। এক চিরন্তন সৌন্দর্য মাধুরী নিয়ে শীতের সকাল গাছে গাছে বনে বনে পাতায় পাতায় শিহরণ জাগায়। কেবল প্রকৃতি নয়, শিহরণে কাঁপে মানুষও। কবি সাহিত্যিকরা বলছেন, শীত মানেই বাঙালি সংস্কৃতিতে দেখা মেলে পিঠাপুলি আর বাহারি সব আয়োজনের। শীতের বার্তাটা একটু অন্যরকম। প্রতিবার আমরা শীত আসলেই তৈরি হই। শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের সাথে যারা যুক্ত তারা আসলে শীতে নানাভাবে নানান অনুষ্ঠান নানান পার্বণ নিয়ে তৈরি হন। শুরু হয় পিঠে পুলি পায়েসের ধুম। আমাদের বাড়ি বাড়ি যাওয়া, আত্মীয়তা করার বিষয়টাও এই সময় আসে। আমরা যে বাঙালি, যে রসনা তৃপ্তিতে আমরা যে আগ্রহী, আমরা যে বিভিন্ন খাবারের প্রতি আমাদের যে আগ্রহ, এই দিক থেকে কিন্তু শীতকালে বিভিন্ন সবজি, নানা রকম সবজি কিন্তু আমরা পাই। লাবু আহমেদ, রেডিও সারাবেলা, গাইবান্ধা। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,১২৭ জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হচ্ছেন আরও ১,৭৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৪,২৫,৩৫৩ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১,৭১৫ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,43,131 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আখি আক্তার। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 13 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 47 জন। অপরদিকে নতুন করে কেউ করোনা আক্রান্ত শনাক্ত না হওয়ায় বর্তমানে জেলায় এ সংখ্যা অবস্থান করছে 1243-এ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন 1189 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 40 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। নির্যাতন সইতে না পেরে স্বামীর গ্রেফতারের দাবিতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। আজ দুপুরে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দেন 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রত্না বেগম। সম্মেলনে উপজেলার বক্সিচর গ্রামের রেজল করিমের মেয়ে রত্না বেগম লিখিত বক্তব্যে বলেন, তার সাথে 1 বছর আগে একই গ্রামের আনসার আলীর ছেলে আলামিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে আলামিন এবং তাকে মারপিট সহ বিভিন্ন রকমের নির্যাতন করে। তার বিরুদ্ধে থানায় মামলা করলে সে ক্ষিপ্ত হয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। আমার স্বামী আলামিন ও তার পিতা আনসার আলী আমার পিতা কাছ থেকে যৌতুক হিসাবে 3 লক্ষ টাকা আনিতে বলে। আমার পিতা একজন দিনমজুর কৃষক, সে এত টাকা কোথায় পাবে জানালে এবং এই টাকা আনতে অস্বীকার জানালে আমার স্বামী আমাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে সে সিগারেটের আগুন দ্বারা সেকা দিয়ে আমার ডান পাঁজরে পুরা। সুন্দরগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশের সংঘ প্রকল্প। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার সহ আরও অনেকে। সমাজের দোরগোড়ায় কিভাবে পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি করা যায় তা নিয়ে সভায় আলোচনা করা হয়। এবারে খেলার প্রসঙ্গ। আইসিসি প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান পেলেও টি-20তে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব আল হাসান। আইসিসি প্রকাশিত টি-20 র্যাঙ্কিং এ 268 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় 294 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। নিষিদ্ধ হবার সময় 355 রেটিং পয়েন্ট ছিল সাকিবের। নিষেধাজ্ঞার 1 বছরে তার 87 রেটিং পয়েন্ট কেটেছে আইসিসি। সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলমান ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলার বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। গাইবান্ধায় শীতের আমেজ, শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1733 জন। গাইবান্ধায় কোয়ারেন্টিনে যুক্ত 13 জন। নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতারের দাবিতে গোবিন্দগঞ্জে স্ত্রীর সংবাদ সম্মেলন এবং আইসিসির প্রকাশিত টি-20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব আল হাসান, শীর্ষে মোহাম্মদ নবী। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabeলা@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।